কৃষি কৌশল অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় গরু মোটা তাজা করার পদ্ধতি। ইউরিয়া সার বিছালি অথবা খড়ের সাথে মিশিয়ে নিয়মমাফিক গরুকে খাওয়ালে গরু খুব সহজেই মোটা তাজা হয় এবং খামারি সেই গরুটি ভালো দামে বাজারে বিক্রি করতে পারেন। তাই অল্প সময়ে স্বল্প পুঁজিতে আয়ের উৎস কিংবা কর্মের সংস্থান হতে পারে এই ব্যবস্থায়। খড়ের সাথে ইউরিয়া মিশ্রণ, গরু নির্বাচন এবং খাওয়ানোর পদ্ধতি নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান। ইউরিয়া গাছে দেওয়ার বা জমিতে ব্যবহার করার সার হিসেবেই আমাদের সকলের কাছেই পরিচিত, কিন্তু বর্তমানে এ ধারণা কিছুটা পাল্টে গিয়েছে। ইউরিয়া সার গবাদি পশুর খাবার হিসেবেও ব্যবহার করা যায়। গাছে সার ব্যবহার করলে গাছ যেমন সতেজ এবং তরতাজা হয়, গবাদি পশুকেও ইউরিয়া খাওয়ালে গবাদি পশুর স্বাস্থ্য দ্রুত ভালো হয়। তবে আপনারা এই ভুল কেউ করবেন না, সেটের সামনে যারা বসে আছেন বা ক্লাসে যারা আছো, যে সরাসরি মানুষ যদি ইউরিয়া খায় তাহলে মানুষের স্বাস্থ্য ভালো হবে কিনা। গবাদি পশুকে খাওয়ালে গবাদি পশুর স্বাস্থ্য ভালো হবে, কিন্তু মানুষ গবাদি পশুর মাংস খেয়ে স্বাস্থ্য ভালো হবে, কিন্তু ইউরিয়া খেলে মানুষের স্বাস্থ্যের কোনো উন্নতি ঘটবে না। আমরা আজকে তাত্ত্বিক এবং ব্যবহারিক ক্লাসে ইউরিয়া দিয়ে কিভাবে গরু মোটা তাজাকরণ করা যাবে এটা তাত্ত্বিক ক্লাসে আলোচনা করব এবং আলোচনার পরপরই এটা ব্যবহারিকে আমরা দেখতে পাবো। ইউরিয়া যদি গবাদি পশুর খাবারে আমরা ব্যবহার করতে যাই তাহলে কতগুলো পর্যায়ক্রমিক ধাপ আমাদেরকে অবলম্বন করতে হবে। সেই ধাপগুলো আমরা এখন দেখছি যে কোন কোন ধাপে আমরা গবাদি পশুকে ইউরিয়া খাওয়াতে হলে কোন জিনিসগুলো প্রথমে বিবেচনা করব। প্রথমে গবাদি পশুর বয়সটা জেনে নিতে হবে, কোন গরুকে আমরা ইউরিয়া খাওয়াতে পারবো। যে সকল গরুর বয়স 1 বছরের ঊর্ধ্বে এমন ধরনের যে কোনো গরুকেই আমরা ইউরিয়া খাওয়াতে পারবো। তবে মোটা তাজাকরণের জন্য 1.5 থেকে 2.5 বছরের গরু সবচাইতে ভালো হয়। এখানে একটি কথা বলা হয়নি, গরু যখন বয়স হিসাবে নির্বাচিত করা হয়ে যাবে তখন মোটা তাজাকরণের জন্য আরেকটি বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে চামড়াটা টেনে দেখতে হবে যে চামড়াটা ঢিলা অথবা পাতলা কিনা। যদি গায়ের চামড়া ঢিলা বা পাতলা থাকে তাহলে সে ধরনের গরু অতি দ্রুত স্বাস্থ্য ভালো হবে। যখন গরু নির্বাচিত করা হয়ে যাবে তখন দ্বিতীয় পর্যায়ে আমরা চলে আসব। পরজীবী মুক্ত করতে হবে এবং গায়ে যদি কোনো ক্ষত থাকে বা ঘা থাকে তাহলে তার চিকিৎসা করে নিতে হবে। শরীরে যদি কোনো ক্ষত থাকে তাহলে সেই জায়গাটি অ্যান্টিসেপটিক ক্রিম দিয়ে বা ডেটল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করতে হবে পানি দিয়ে। তারপরে একটা শুকনা ন্যাকড়া দিয়ে ঘাটাকে মুছে ফেলতে হবে। মুছে ফেলার পরে প্রয়োজন অনুযায়ী মলম লাগাতে হবে। প্রয়োজন অনুযায়ী মলম এজন্য লাগাতে হবে, অর্থাৎ যদি ঘা জাতীয় হয়ে থাকে তাহলে অ্যান্টিসেপটিক ক্রিম লাগাতে হবে। খুজলি অথবা পাচড়া হলে তাহলে তার নির্দিষ্ট মলম সেখানে প্রয়োগ করতে হবে। এগুলো আমরা ব্যবহারিক ক্লাসে দেখব। তারপরে বাহ্যিক পরজীবী যদি থাকে তাহলে সেগুলোকে মুক্ত করার ব্যবস্থা করতে হবে। বাহ্যিক পরজীবী বলতে আমরা বুঝি শরীরে কোনো উকুন অথবা আঠালি আছে কিনা। যদি শরীরে উকুন অথবা আঠালি থাকে তাহলে উকুন মারার ঔষধ বা আঠালি মারার ঔষধ, যেগুলোকে বলা হয় অ্যাসান্টল বা নিউসিডাল পাউডার, সেগুলো ব্যবহার করে উকুন বা আঠালি দূর করতে হবে। উকুন বা আঠালি দূর করার 2 থেকে 3 দিন পরে আভ্যন্তরীণ পরজীবী মুক্ত করতে হবে। আভ্যন্তরীণ পরজীবী বলতে বোঝা যায় গোল কৃমি এবং পাতা কৃমি, যেটাকে বলা হয়ে থাকে এগুলো। গোল কৃমি যদি আমরা দূর করতে চাই তাহলে নেমাফেক্স পাউডার না পাওয়া গেলে নেমাফেক্স বড়ি, কোপেন পাউডার বা রিন্টাল পাউডার গোল কৃমি দূর করার জন্য ব্যবহার করা যেতে পারে। গোল কৃমি দূর করা হয়ে গেলে পাতা কৃমি দূর করার ঔষধ অথবা ইনজেকশন প্রয়োগ করতে হবে। কলিজা কৃমি বা পাতা কৃমি গরুর স্বাস্থ্য অত্যন্ত খারাপ করে থাকে এবং এটা আমাদের দেশে প্রায় প্রত্যেকটা গরুর ক্ষেত্রে দেখা যায় এবং যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। কলিজা কৃমি দূর করার জন্য চামড়ার নিচে ট্রোডাক্স ইনজেকশন প্রয়োগ করা যেতে পারে। যদি প্রাপ্তবয়স্ক বা গরুর আকার যদি বড় হয় তাহলে মাত্রা হলো 2 থেকে 3 সিসি এবং মোটা তাজাকরণের জন্য আমরা সাধারণত অল্প বয়সের গরু নিয়ে থাকি, সেজন্য ইনজেকশনের মাত্রা আমরা ব্যবহার করব 1 থেকে 2 সিসি। যখন ট্রোডাক্স ইনজেকশন না পাওয়া যাবে তখন আমরা ফেসিনেক্স বড়ি খাওয়াতে পারি, এতেও পাতাকৃমি দূর করা যায়। এবং এই ঔষধ লাগানোর পরে 3 থেকে 4 দিন পর আমরা ইউরিয়া মিশ্রিত খাবার খাওয়ানো শুরু করতে পারবো। ইউরিয়া মিশানো খাবার যখন আমরা খাওয়াবো তখন আমরা আগে জেনে নেই যে কোন কোন পদ্ধতিতে গবাদি পশুকে আমরা ইউরিয়া খাওয়াতে পারবো। ইউরিয়া খাওয়ানোর সাধারণত 3টি পদ্ধতি রয়েছে। ইউরিয়া প্রক্রিয়াজাত খড়ের মাধ্যমে আমরা গবাদি পশুকে খাওয়াতে পারি।
দানাদার অথবা যে কোনো খাবারের সাথে ইউরিয়া মিশিয়ে গবাদি পশুকে খাওয়ানো যেতে পারে এবং ইউরিয়া মোলাসেস ব্লকের মাধ্যমেও গবাদি পশুকে ইউরিয়া খাওয়ানো যেতে পারে। তবে ইউরিয়া প্রক্রিয়াজাত খড়ের মাধ্যমে ইউরিয়া খাওয়ানোটা সবচেয়ে নিরাপদ এবং উপযোগী এবং এটা সকলের কাছে বহুল পরিচিত। এজন্য টিভিতে অথবা রেডিওতে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় ইউরিয়া প্রক্রিয়াজাত খাবার কিভাবে গরুকে খাওয়াতে হবে, কেমন করে খড় প্রক্রিয়াজাতকরণ করা হবে এটা দেখানো হয়েছে। দানাদার খাবারের সাথে বা অন্য যে কোনো খাবার যেমন খড়ের সাথে আমরা সরাসরি মিশাতে পারি, তবে এই পদ্ধতিতে যদি কোনো প্রশিক্ষণ না থাকে তাহলে অনেক ঝুঁকি আসতে পারে অথবা বিষক্রিয়া দেখা দিতে পারে। সেজন্য এই পদ্ধতিটা বর্তমানে যাদের প্রশিক্ষণ নেই তাদের জন্য ব্যবহারের উপযোগী হবে না। ইউরিয়া মোলাসেস ব্লকের মাধ্যমেও গবাদি পশুকে ইউরিয়া খাওয়ানো যায়, এটাও অনেক কম ঝুঁকিপূর্ণ। তবে এই খাবারটি সকলের হাতের নাগালের কাছে নেই বলে আমরা বর্তমানে ইউরিয়া প্রক্রিয়াজাত খড়ের মাধ্যমে গবাদি পশুকে মোটা তাজাকরণ করব অথবা ক্লাসে আমরা এখনই দেখতে পাবো। এটা প্রক্রিয়াজাত খড়ের মাধ্যমে আমরা যদি গবাদি পশুকে ইউরিয়া খাওয়াই তাহলে প্রথমে জেনে নেই কিভাবে খড়কে প্রক্রিয়াজাতকরণ করব। প্রক্রিয়াজাত করার অনুপাত হচ্ছে 10:10:1/2, অর্থাৎ 10 কেজি খড়, 10 লিটার পানি এবং 500 গ্রাম ইউরিয়া। অনুপাত অনুযায়ী ইউরিয়া নিয়ে পানিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খড়গুলোকে ছোট ছোট করে কেটে এক জায়গায় সুন্দর করে বিছিয়ে ইউরিয়া মিশ্রিত পানি ছিটিয়ে ছিটিয়ে খড়ের সাথে মিশাতে হবে। তারপর একটি বাঁশের ডোল, পলিথিনের বস্তা, মাটির গর্ত কিংবা কনক্রিটের হাউস যেখানেই রাখা হোক না কেন 7 থেকে 10 দিন সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় রাখতে হবে। এরপরে এই খড়গুলোকে বের করে রোদ্রে খুব ভালো করে শুকাতে হবে এবং তারপর নিয়ম অনুযায়ী গবাদি পশুকে খাওয়াতে হবে। প্রক্রিয়াজাত খড় খাওয়ানোর নিয়ম হলো, প্রথম দিন এই খাবারটা যদি গবাদি পশু খেতে না চায় তাহলে আধাশের পরিমাণ প্রক্রিয়াজাত খড় অন্য স্বাভাবিক খড়ের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। পরদিন প্রক্রিয়াজাত খড়ের পরিমাণ বাড়াতে হবে এবং স্বাভাবিক খড়ের পরিমাণ কমাতে হবে। এভাবে ধীরে ধীরে প্রক্রিয়াজাত খড়ের পরিমাণ বাড়াবো এবং স্বাভাবিক খড়ের পরিমাণ আমরা কমিয়ে ফেলবো। যখন গরুটা সম্পূর্ণ অভ্যস্ত হয়ে যায় তখন তার চাহিদা অনুযায়ী প্রক্রিয়াজাত খড় খেতে পারে। আগে ধারণা ছিল যে প্রক্রিয়াজাত খড় 2 থেকে 2.5 কেজির বেশি খাওয়ানো যায় না। তবে বিভিন্ন সময় আমাদের দেশে অথবা পার্শ্ববর্তী দেশ ভারতে পরীক্ষা করে দেখা গিয়েছে যে যদি গবাদি পশু ইউরিয়া খেয়ে অভ্যস্ত হয়ে থাকে তাহলে প্রক্রিয়াজাত খড় তার চাহিদা অনুযায়ী খেতে পারে। তবে মাত্রাটা সবসময় খেয়াল করবেন আপনারা, গবাদি পশুর আকারের উপর নির্ভর করে প্রক্রিয়াজাত খড়ের পরিমাণ বাড়াতে অথবা কমাতে হবে। এখন আমরা প্রক্রিয়াজাত খড় ব্যবহার করে গবাদি পশুর একটি দৈনন্দিন খাদ্য তালিকা আপনাদের সামনে তুলে ধরছি। প্রক্রিয়াজাত খড় 2.5 কেজি থেকে 3 কেজি নিয়ম অনুযায়ী বলা হয়েছে, অর্থাৎ আমরা প্রথমে আলোচনা করেছি কিভাবে প্রক্রিয়াজাত খড় খাওয়াবো। কাঁচা ঘাস নিব 3 কেজি বা ইচ্ছা অনুযায়ী। মোটা তাজাকরণের গরুকে সবসময় খেয়াল রাখতে হবে প্রক্রিয়াজাত খড় অথবা কাঁচা ঘাস কখনোই তাকে কম দেওয়া যাবে না, সে যত খেতে চাইবে তত তাকে দিতে হবে। দানাদার খাদ্যের মিশ্রণ 2 থেকে 3 কেজি, চিটাগুড় 250 থেকে 350 গ্রাম বা প্রয়োজন পড়লে তার চেয়ে বেশি 500 গ্রাম পর্যন্ত ব্যবহার করা যায়। খাদ্য লবণ ব্যবহার করতে হবে 35 গ্রাম। দানাদার খাবারের সাথে চিটাগুড় এবং খাদ্য লবণ একত্রে মিশিয়ে ঠিক 2 ভাগে ভাগ করে নিতে হবে এবং দিনে 2 বার দিতে হবে। আরেকটা জিনিস, যখন আমরা প্রক্রিয়াজাত খড় গবাদি পশুকে খাওয়াবো তখন গ্রীষ্মকালে গবাদি পশুকে দিনে 2 বার গোসল করিয়ে নিতে হবে এবং গোসলের পরপরই তাকে খাবার দিতে হবে, কারণ এ সময় খাদ্য গ্রহণ ক্ষমতা বেড়ে যায় এবং খাবার হজম করার ক্ষমতাও বাড়ে। এখন আমরা যে দানাদার খাবারের মিশ্রণটা ব্যবহার করব তাতে কোন খাদ্য উপকরণগুলো নিব সেটা আলোচনা করছি। চালের গুঁড়া নিব 4 কেজি, গমের ভুসি 4 কেজি, যে কোনো ডালের ভুসি 1 কেজি, তিলের খোল 1 কেজি। এই ধরনের একটা 10 কেজি মিশ্রণ তৈরি করে সেখান থেকে 2 থেকে 3 কেজি পরিমাণ